একটি নয় দুটি নয় একই সাথে তিনটি বিয়ে করাতে চাচ্ছে তার নিজ স্বামীকে। দর্শক, যেখানে স্বামীর সাথে ক্ষণিকের জন্য অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না কোনো স্ত্রী, সেখানে এই স্ত্রী নিজ ইচ্ছায় তাকে তিনটি বিয়ে করাতে চাচ্ছে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, মূলত ঘটনাটা কি একটু বলেন তো। ভাই, আমাদের ফ্যামিলিতে আমরা মানুষ তিনজনই। আচ্ছা, আমার বড় ভাই, আমার মা শখ করে আমাকে বিয়েটা করাইছে, ঠিক আছে। আমাদের সংসারটা কিন্তু খুব সুখে শান্তিতেই চলতেছিল। হ্যাঁ, মাঝখানে আমার বউয়ের মাথায় কি যে ভূত চাপছে ভাই, সে আমাকে আরও 3টা বিয়ে করাতে চায়। আমার শরীরের অবস্থাটা দেখেন ভাই, আমি একটা বিয়ে করে কুলাইতে পারি না ভাই, আরও 3টা বিয়ে করে আমি কেমনে কুলাবো? আমার এই শরীরটার কি অবস্থাটা হবে ভাই? তা তো অবশ্যই। দর্শক, আপনারা দেখতেই পারলেন এই ভাইয়ের কথায় কিন্তু পুরোপুরি একটি যুক্তি রয়েছে। যেখানে একটি বই তিনি সামলাতে পারছে না, সেখানে আরও 3টি বউ তিনি কিভাবে সামলাবে। বিস্তারিত আমরা তার মায়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসলে আমরা যতটুকু তথ্য নিলাম, আপনি তো ছেলের মা, আপনার ছেলের বউ যে এরকম একটি কাণ্ড ঘটাচ্ছে বা এরকম একটি দাবি করছে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? বিষয়টা আমার মাথায়ও ঢুকতেছে না বাবা। খিল লেগে যে বউটা আমার পোলাডারে আবার বিয়া করাইতে চায়, এইটা আমি কোনো কিছুতে হিসাব মিলাইবার পারতাছি না। আমার কাছে কেমন যেন মানে অবাক লাগতেছে। আমি মানে কি কেমনে বুঝামু যে আমি কথা ভাষায় বুঝাইতে পারতেছি না যে আমার পোলার বউ এরকম একটা চিন্তা ভাবনা কি কইরা তার মনের মধ্যে আনলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা দর্শক, আপনারা দেখতেই পারলেন, আমরা একটু এই ছেলের বড় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। আপনার তো ছেলের বড় ভাই, তাই না? আমি ছেলের বড় ভাই। আচ্ছা, আপনার ভাই, আপনার ছোট ভাইয়ের মধ্যে কি রয়েছে, কি এমন রয়েছে যে আপনার ছোট ভাইয়ের স্ত্রী তাকে তিনটি বিয়ে করাতে চাচ্ছে? আমি বাপু এটা মাথায় আমার খেলাই দিয়েছে না। এটা জীবনে যা না শুনছি তাই আমি শুনতাছি আমার এই ছোট ভাইয়ের বইয়ের মুখে থেকে। আমার এই ছোট ভাইটার লালন পালন করে কষ্ট করে কত বড় সড়ো করে যে আমি বিয়া করাইলাম শখ করে। এখন এই যে আমার ছোট ভাইয়ের বউ সমানে বাড়ি ঘর জ্বালায় দিতেছে, পুরাই দিতেছে, সব কিছু মিলে গ্যামজাম বাজাইছে, কয় বিয়া আমি আরো 2টা তোমারে করামো আমি। আচ্ছা আচ্ছা, এখন এটা কি সম্ভব কনসে দেখি ভাই? তো অবশ্যই না। দর্শক, আপনারা দেখতেই পারলেন, এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। আমরা একটু ওনার স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করি। যতটুকু তথ্য নিলাম, উনি সম্ভবত একটু যদি দেখাতেন। উনি কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়েছে রাতের বাজে ঠিক প্রায় 1টা থেকে 1:30টা। আসলে এই যে এত রাতে আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, মূলত কারণটা কি বলেন? কারণ আমার জামাইয়ের আমি বিয়া করাইতে চাইতাছি। আচ্ছা আমার বাবা মার 5টি, আমরা 5 ভাই। আমার বাবা অনেক শখ কইরা মেয়ের আশা করতে করতে 5টা ভাই হইছে। আমার কোনো বোন নেই, আমার বোনের অনেক শখ, এই জন্য আমার জামাইয়ের আমি বিয়া করাইতে চাইতাছি। আচ্ছা, মূলত বিষয়টি কি এমন যে জামাইকে বিয়ে করিয়ে তাকে বোন বলে ডাকবেন আপনি? হ্যাঁ, আসলে আমরা সতীনকে কি কখনো বোন বলে ডাকা যায়? যাই, কিভাবে আমি সম্ভব? পারবো। আমি আমার বোনের মতো আগলায় রাখবো। আর আমার জামাইরা আমি 3টা বিয়া করবো, আমরা 4 বোন একসাথে মিলা জিলা থাকবো। আমার শ্বশুর বাড়িতে একটা মেয়ে মানুষ নেই, আমি একলা এত বড় বাড়িতে কিভাবে থাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমারে নিয়ে কিন্তু অনেক সুখী আছি। আমি আর চাই না কোনো বিয়ে করতে। আচ্ছা আপু, আপনি যে দাবি করছেন যে আরো 3টি বিয়ে করাবেন, সতীনকে বোন বলে সমর্থন করবেন, আসলে আমরা যতটুকু জানি সতীনদের সাথে সতীনদের শুধু ঝগড়া ছাড়া কখনোই সুসম্পর্ক হয় না। তো আপনি সতীনদেরকে কখনো বোন বলে সমর্থন করতে পারবেন? হ্যাঁ, আমার বোন নেই তো এই জন্য ওদেরকে আমি বোনের মতোই দেখবো। আর আমরা 4 বোন একসাথেই থাকবো, এই জন্য আমার জামাইয়ের আমি আরো 3টা বিয়া করাবো, আমরা 4 বোন একসাথে মিলামিশা থাকবো। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি খুবই আশ্চর্যজনক একটি বিষয়। এখানে যে ঘটনাটি ঘটেছে, এই ভদ্রমহিলার আপন কোনো বোন নেই বিদায় তিনি তার স্বামীকে আরও তিনটি বিয়ে করিয়ে বাকি 3জনকে বোন হিসেবে গ্রহণ করে নিয়ে 4 বোন হিসেবে তারা থাকতে চাচ্ছে। কিন্তু এটি আসলেই কোনোভাবেই সম্ভব না। যদিও আমরা ভিডিওটি তৈরি করেছি খুবই হাস্যকরভাবে, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং এতটুকু শিক্ষা দেওয়ার জন্য যে এইরকম আবেগে আকুল হয়ে কেউ কখনো হুটহাট করে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। যদি নিয়ে থাকেন তাহলে একটা সময় বিপদ ছাড়া কখনোই সুফল হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।